শিবিরের পক্ষ থেকে আগত সমস্ত পর্যটকগণ, স্থানীয় বাসিন্দা দোকানদারি শিবিরের পক্ষ থেকে আগত সমস্ত পর্যটকগণ, স্থানীয় বাসিন্দা দোকানদারগণ সর্বস্তরের মানুষদের উদ্দেশ্যে যাইতেছে 26/5/2024 রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত রিমালের প্রভাব এই উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমল, আর তারই সতর্কতা হিসাবে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন ও দীঘা থানার পক্ষ থেকে এদিন বিকেলের পর থেকে সন্ধে পর্যন্ত দীঘার বিভিন্ন এলাকা জুড়ে মাইকিং করে সতর্কবার্তা জারি করা হলো। বছরের প্রথম শক্তিশালী ঘূর্ণিঝড় ধেয়ে আসছে উপকূলবর্তী অঞ্চলে, আর তাই আগাম সতর্ক প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে মাইকিং। প্রশাসনের পক্ষ থেকে এদিন সন্ধ্যের পর থেকে দীঘার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দোকানদার এবং পর্যটকদের সতর্ক করা হচ্ছে। শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল রবিবার ভোররাতে আছড়ে পড়ার কথা বাংলাদেশের খেপুপাড়া উপকূল থেকে দক্ষিণ 24 পরগনার মধ্যবর্তী স্থানে, আর তারই প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর জেলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে, আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সেই সঙ্গে ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এদিন সকাল থেকেই দীঘার সমুদ্র উত্তাল ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে, আর এদিন সন্ধ্যের পর থেকে দীঘা পুলিশ প্রশাসন মাইকিং করে সতর্কবার্তা জারি করছে। দীঘার পুলিশ প্রশাসন স্থানীয় বাসিন্দা, আগত পর্যটক এবং স্থানীয় দোকানদারদের উদ্দেশ্যে জানায়, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দীঘার সমুদ্র উপকূল তীরবর্তী অঞ্চল উত্তাল থাকবে তীব্র ঘূর্ণিঝড়ের প্রভাবে, যার ফলে সতর্কবার্তা জারি করা হচ্ছে। এমনিতেই এদিন সকাল থেকে দীঘা সমুদ্রে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে দেখা যায়, আর তারপর সন্ধেবেলায় এই মাইকিং প্রচার। একদিকে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে নির্বাচন 25 তারিখ শেষ হয়েছে, আর সন্ধ্যের পর থেকেই আবার ঘূর্ণিঝড়ের মাইকিং সতর্কতা। জানা যায় বিভিন্ন মৎস্য খুঁটিগুলিকে সতর্ক করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া আগেই হয়েছে। মঙ্গলবার পর্যন্ত তাদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই ঘূর্ণিঝড় মোকাবিলায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সব দিক থেকেই তৎপর রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত সিংয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।